জয় মা কামাখ্যা। কামাখ্যা মায়ের মন্দিরে যে আমরা পুজো দিতে গিয়েছিলাম সেই পর্বটাই দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা সবাই রেডি হয়ে হোটেলে যে থেকেছিলাম সেখান থেকে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। আর সকালটা তো খুবই সুন্দর ছিল। দেখো আমার বৌদি বেরিয়ে গেল, মা, আমরা সবাই বেরিয়ে গেলাম। পুরোটা রাস্তা তো ভিডিও করা সম্ভব না, তার জন্য মন্দিরে যাওয়ার কিছুটা আগ্রহ হবে। একটা বড় আপ আছে, যেটা থেকে মন্দির থেকে ফিরতে এই আপটাই ডাউন বলি আমরা। আর যাওয়ার সময় সেটা অনেক বিরাট বড় একটা আপ। সেখান থেকে চলে গেলাম আর মন্দিরে প্রায় পৌঁছে গিয়েছি, এই যে পৌঁছে গেলাম। তারপর নেমে দেখ কত দোকান, অনেক দোকান, প্রচুর দোকান, প্রচুর। আমরা অনেকগুলো সিঁড়ি পেরিয়ে মায়ের মন্দিরের মেন গেইটে উঠে পড়েছি। আর অনেক লোক ডাকাডাকি করছে প্রসাদ নেওয়ার জন্য, ঠাকুরকে দেবো অনেক নিচ থেকে, কিন্তু আমরা নেইনি, কারণ আগে একবার এসেছিলাম, মায়ের দর্শন করতে পেরেছিলাম না, কিন্তু মন্দির ঘুরে গিয়েছিলাম। আর এইবার এসে মাকে দর্শন করেই আসলাম। আর কীভাবে দর্শন করেছি সেটা তোমরা শুধু একটু দেখো। দেখো অনেক অনেক দোকান, এই সাইড ওই সাইড, প্রচুর লোক। আর দোকানগুলোতে না ঠাকুরের জিনিস প্রচুর ছিল, খুব সুন্দর ছিল। আমরা তো অনেক সকালবেলায় গিয়েছিলাম, কিছু কিছু দোকান বন্ধ ছিল। আর এই মন্দিরে নাকি যত সকালে যাওয়া যায় ততটাই ভালো, প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়। দেখো আমরা গেট পর্যন্ত পৌঁছেই গিয়েছি। তারপর আমরা গেটের কাছে এসে আমরা জুতোগুলো খুলে রেখেছি। যেই দোকান থেকে আমরা ঠাকুরের জন্য প্রসাদ নিয়েছিলাম সেই দোকানেই আমরা সব কিছু খুলে রেখেছি। তারপর মন্দিরে প্রবেশ করব। দেখো একটা দোকানে গিয়েছে, অনেক পুরনো দোকান, খুব ভালো বিশ্বস্ত দোকান। সেখানটায় গিয়ে প্রসাদের জন্য মায়ের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছে। মাকে যা যা দিয়ে সাজাবে, যা যা দেবে মন থেকে চাইলো তাই নিয়েছে। তারপর আমরা সবাই মন্দিরে যাবো, এখন নিয়ে নিয়েছে। তাদের মধ্যেও একটা ভালো জিনিস আছে, ঝুড়ির মধ্যে করে দিয়ে দিই যেন না পড়ে যায়। এবার দেখো আমরা প্রবেশ করছি ভেতরে। মন্দিরে আসার জন্য নাকি অনেক রাত থেকে লাইন ধরতে হয়, রাত্র 2-3টে থেকে লাইন ধরে রাখে। জেনারেল এবং ভিআইপি দুটো আলাদা আলাদা পথ আছে মাকে দর্শন করার। ভিআইপিটাতে একটু টাকাটা লাগে, টাকাটা দিলে হয়তো বা তাড়াতাড়ি হয়, তারপরেও 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর যেটা জেনারেলে আছে সেটা নাকি যারা ভোর 2-3টে থেকে লাইনে দাঁড়ায় ওরা সন্ধে 6টা-7টা নাগাদ মাকে দর্শন করতে পারে। এই দেখো আমরা গিয়ে আমার হাজব্যান্ড, আমার বাবা, মা, ভাই, ওরা লাইনে দাঁড়িয়ে আছে, ভিআইপি লাইনে। ওরা বলছে আমরা এত রাত্রে এসে সারা দিন জার্নি করে আমরা তো দেখাটা অসম্ভব ব্যাপার, তারপর সন্ধেবেলায় দেখে মাকে দর্শন করে বেরিয়ে আসতে হবে। তার জন্য বাবা বলেছে না না ভিআইপি কেটে নেবো, চলো আমরা দেখে নিই, মাকে দর্শন করি। তারপরেও আমরা 2-3 ঘন্টা লাইনে ওয়েট করতে হয়েছে। তারপর দেখো ফাইনালি আমরা পেয়ে গিয়েছি টিকিট। তারপর আমাদের একটা এসি রুমে ওয়েটিংয়ের জন্য বসিয়ে রেখেছে। কিন্তু জেনারেল যারা যারা আছে লাইনে ওই জিনিসটা পায় না হয়তো বা, কিন্তু সেটারও একটা আলাদা ফিলিংস আছে। দেখো আমরা ফাইনালি টিকিট কাটা কমপ্লিট, ওয়েটিং রুমও রেস্ট করছি। তারপর একটু বেরিয়ে আসতে পেরেছি। টিকিট দেখিয়ে বেরোতে হয়, আবার টিকিটটা দেখিয়ে ঢুকতে হয়। আমরা সবাই একটু ঘোরাঘুরি করছি, মাকে বাইরে, মায়ের মন্দিরের বাইরে যতগুলো বিঘ্ন ছিল সেগুলোকে ফটো তুলেছি, আমরা নিজেরা কিছু ছবি তুলেছি। আবার দেখো মাঝখান দিয়ে একটু বৃষ্টিও নেমে গিয়েছে, কিন্তু সেটা ছিল স্বল্প পরিমাণ। আর সেটা আমরা খুব ভালো ইঙ্গিত বলে মনে করি, বৃষ্টি আসা নাকি শুভ, খুবই ভালো লেগেছে। আর সামনে তো আসছে মায়ের পুজো, মায়ের মেলা, মায়ের মন্দিরে অম্বুবাচী, সেটা বিখ্যাত, তোমরা সবাই হয়তো বা জানো। আর যারা গিয়েছো তো গিয়েছো, আর যারা যাওনি একবার মানে অবশ্যই গিয়ে আসবে। খুবই সুন্দর, খুবই জাগ্রত মা। দেখো পুরোটা মন্দির দেখাচ্ছি। সেখানে কিন্তু ভিডিও করা যায়, কিন্তু বেশি পরিমাণ করা যায় না। আমি তাও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, কেননা সৌন্দর্যটা দেখাচ্ছি, তোমরা যেন একবার গিয়ে এসে দেখে আসো। আর দেখো একটা
পুকুর আছে, পুকুরটা কিন্তু খুবই সুন্দর। আর এই মন্দিরের ব্যাপারে অনেক ঐতিহ্যবাহী কথা কিছু জানার আছে আমাদের ঠাকুরের সম্বন্ধে। আমি সব কিছু তোমাদের বলতে পারছি না, কিন্তু আমি কিছু কিছু শুনেছি, খুবই ভালো লাগলো সেগুলো কথা শুনে। অনেক পুরনো মায়ের কিছু কথা আছে যেগুলো নাকি সেখানে সত্যি হয়েছে। আর এই পুকুরের জলটাতে দেখো শাওয়ার সিস্টেম করে রেখেছে, অনেক দর্শনার্থী সেখানে স্নান করছে, খুব ভালো মনে করে স্নান করছে। যারা লোকাল আছে, যারা দূর থেকে এসেছে, সবাই করছে। পুকুরের ধারেও মায়ের অন্য রূপের কিছু বিগ্রহ আছে, সেগুলোকেও ভিডিও করেছি, আমি তোমাদের দেখাচ্ছি একটু একটু জাস্ট। এই যে দেখো, সবাই প্রণাম করে নাও। আমি আসতে পেরেছি, মা আমাকে টেনেছে আসার জন্য, তার জন্য তোমাদের একটু শেয়ার করতে পারছি। তোমরাও সেটাকে উপভোগ করো এবং দর্শন করে নাও। তোমরা অবশ্যই একবার যদি থাকে সময় হাতে, এমনকি মারও ইচ্ছে হতে হবে সেখানে যাওয়ার, তাহলে একবার অবশ্যই গিয়ে আসবে, দেখে আসবে। আমি জাস্ট অল্প একটু দেখিয়েছি। আর এই যে দেখো হনুমানের একটা বিগ্রহ, সেটার মধ্যে নাকি পয়সা, মনের বাসনা করে পয়সা লাগালে সেটা লেগে থাকে, আবার সবারটা লাগে না, পড়ে যায়। এমনকি আমি আমার মায়ের হাতে মোবাইলটা দিয়ে ভিডিওটা একটু করার জন্য আমিও গিয়েছি সেখানে লাগানোর জন্য পয়সাটা। দেখো আমিও লাগাচ্ছি। এই যে প্রথমবার ট্রাই করেছি, লাগেনি, তারপর ভালোভাবে ভক্তি করে লাগিয়েছি। দেখো কত সুন্দরভাবে লেগে গেছে। আরেকজনের লেগেছিল, বাট পরে গিয়েছে কিছুক্ষণ পরে, কিন্তু আমার পয়সাটা লেগে রয়েছে। আমি আবার বলছি আমার মাকে লেগে রয়েছে। আমার ভাইও যাচ্ছে, এবার লাগাবে। এই যে ঠাকুরকে লাগিয়ে দিয়েছে, ভাইয়েরটাও রয়েছে, তোমরা দেখতে পাবে। এই যে কত সুন্দরভাবে আটকে রয়েছে। আর এই দেখো এই মুহূর্তটা, সেটা খুবই সুন্দর জিনিস ছিল, একটা বাজনাটা। আমি একদম সুন্দরভাবে দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি। আর অনেকগুলো বিয়ে ছিল, আমরা যেই দিন গিয়েছিলাম মন্দিরে, সেই দিন বিয়ের পর্ব ছিল, অনেকগুলো বিয়ে হয়েছিল। আমরা প্রায় 5টা জোড়ি দেখেছি, কাপল দেখেছি যে বিয়ে হয়েছে, খুবই সুন্দর লাগলো। আসামের সাইডের বিয়েও দেখলাম, তারপর বাঙালিদের বিয়েও দেখলাম, খুবই ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড়। আর জেনারেলদের যে লাইনটা, সেটা তো তোমাদের বলতে পারছি, কিন্তু দেখাতে পারলাম না। প্রচুর 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 লাইন। ভিআইপি লাইনই আছে প্রায় 200 থেকে 400 জনের উপরে। আর এবার ভাবো, জেনারেল লাইনে তো কয়েক হাজার লোক, পুরোটা মন্দির, অনেকটা এলাকা জুড়ে। দেখো ভাগ্য তো আমরা একটা প্রসাদ এসে আমরা পুজো দেওয়ার আগে বসেছে লেডিস আলাদা আলাদা রুমে দর্শনার্থীদের জন্য প্রসাদের আয়োজন হয়েছে। একটা মহিমা আছে। তারপর একে একে সবাই একটু একটু করে ছবি, অনেকগুলো ছবি তুলেছি, কিন্তু সবগুলি তো আর শেয়ার করতে পারছি না। একদিন বাদে বাদে তোমাদের দেখাবো। আমরা একটু ছবি তুলে নিয়েছি। আর আমার যে ভিডিওটা করেছি, মন্দিরের প্রদর্শনটা তোমাদের দেখিয়েছি, কিছুটা পরিমাণ দেখিয়েছি। অনেক বড় মন্দিরটা, তোমরা এসে অবশ্যই একবার ভিজিট করে যাবে, মাকে দর্শন করে যাবে। খুবই সুন্দর, অতুলনীয়। এইবার বলো আমার ভিডিওটা কেমন হয়েছে।